মর্নিং ফ্রম নৈনিতাল। সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমাদের নৈনিতালে ডে 2, আর আজকে আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। সাইট সিন বলতে আজকে আমরা যেমন কি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা আজকে সকালে আমাদের গাড়ি বলা ছিল সকাল 9টায়, এখন মোটামুটি 9:30 মতো বাজে। তো বৃষ্টির জন্য গাড়ি এখনও এসে উঠতে পারেনি, তবে রাস্তায় আছে, এসে যাবে খুব শিগগিরই। আর আজকে আমরা কভার করতে যাচ্ছি নৈনিতালের কিছু সাইট সিন যেগুলো নৈনিতালের ধারে কাছে আছে, যেমন ভীমতাল, ক্যাচিধাম, তারপর সাততাল, এগুলো আজকে আমরা কভার করব। সঙ্গে সঙ্গে আপনাদের ঘুরেও দেখাবো আজকে নৈনিতালের তাল্লিতাল সাইডটা। কালকে আমরা মাল্লিতালটা ঘুরেছিলাম, আর আজকে আমাদের নৈনিতালের লাস্ট ডে। আমরা আজকে যতটা পারবো কভার করব, করে আমরা কালকে সকালবেলা এখান থেকে জিম করবেট চলে যাব। আর আমরা আজকে নৈনিতালের লাস্ট ডেতে কি করব সবটাই তোমাদের দেখাবো, শুধু সঙ্গে থাকো। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। আমরা যেখানে যেখানে যাব অলরেডি কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মেঘলা ওয়েদার। আজকের দিনটা অ্যাটলিস্ট চেয়েছিলাম যে বৃষ্টিটা যাতে না হয়, কিন্তু আজকেও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ। তো আমাদের গাড়ি কিন্তু এসে গেছে, আমরা গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে, চলো। এদিন বৃষ্টিকে মাথায় নিয়ে একটা গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম নৈনিতালের আশপাশটা ঘুরে দেখার জন্য। সঙ্গে কিন্তু অবশ্যই সঙ্গী হয়েছিল কুয়াশা মাখা পাহাড়ি আঁকা বাঁকা পথ। রাস্তাটা বেশ সুন্দর ছিল, বাইরের ভিউটা অসাধারণ। আমরা দারুণ এনজয় করছিলাম। এইভাবে পাহাড়ের বৃষ্টি এবং জ্যাম কাটিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম গন্তব্যস্থল ক্যাচিধাম, যেখানে রয়েছে নিমকরলি বাবার আশ্রম। নৈনিতাল থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত এই জায়গাটির নামই হলো ক্যাচিধাম। তো নৈনিতালের একদিনের ট্যুরের মধ্যেও আপনারা এই স্থানটিকে রাখতে পারেন। খুবই সুন্দর জায়গা। আর দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, বৃষ্টির মধ্যেও কিন্তু ভিড় ভালোই আছে। এই হলো মেন মন্দির, এই যে সাদা মন্দিরটি হলো মেন মন্দির। মন্দিরের সামনেই লাইন আছে অনেকটা। আর হয়তো এই ক্যামেরাতেও দেখতে পাচ্ছেন আপনারা ওই যে বাবার মূর্তি ভেতরে। ফোন নিয়ে তো ঢোকা এলাও নেই ভেতরে, তাই আমরা বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের দর্শন হয়ে গেছে, আর মোটামুটি আজকে রবিবার, তো ভালোই ভিড় আছে। এখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে মন্দিরে। এখান দিয়ে গিয়ে ওখানে হাত ধুয়ে আপনারা প্রবেশ করবেন মন্দিরের ভেতরে। তো আপনারা নৈনিতালে এলে এই স্থানটি এসে দর্শন করে যেতে পারেন। ক্যাচিধাম দর্শনের পর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলের উদ্দেশ্যে, গোলু দেবতার মন্দির। আর এই গোলু দেবতার মন্দির যাওয়ার পথে ছিল পথের দুপাশে পাইন গাছের অরণ্য। আর এই পাইন গাছের অরণ্য দেখতে দেখতে মেঘের বুক চিরে বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম গোলু দেবতার মন্দির, যাকে আবার ঘণ্টা মন্দিরও বলা হয়। আচ্ছা, মন্দিরের এই সাইডে কিন্তু এরকম পার্কিং করার জায়গা আছে। আর ওইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব হলো দোকান প্রসাদের। ওখান থেকে আপনারা প্রসাদ গ্রহণ করে, আর এই হলো মন্দিরের মেন গেট। তো চলুন আমরা ভেতরের দিকে যাই। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের এই গোলু দেবতাই হলেন শিবের অবতার। তাকে ন্যায় বিচারের দেবতা হিসেবেই পুজো করা হয়। এই মন্দিরের বিশেষত্ব হল ভক্তদের মধ্যে ন্যায় বিচার এবং দ্রুত বিচারের জন্য এই মন্দির ঘণ্টা মন্দির পরিচিত। লোকেরা তাদের সমস্যা এবং অভিযোগগুলো কাগজের টুকরোয় লিখে ঘণ্টার সঙ্গে মন্দিরে বেঁধে দিয়ে যান। তাদের বিশ্বাস এটাই যে গোলু দেবতা তাদের প্রার্থনা শুনবেন এবং দ্রুত বিচার করবেন। ভক্তরা কাগজের টুকরোয় তাদের আবেদন লিখে গোলু দেবতার কাছে নিবেদন করেন। আর এই আর্জিগুলি মন্দিরের দেওয়ালে এবং আশেপাশে বিভিন্ন ধরনের কাগজের টুকরোয় দেখা যায়। এই হলো গোলু দেবতার মন্দির বা আমাদের ঘণ্টা মন্দির। দেখুন, এখানে দেখতে পারবেন কত ঘণ্টা লাগানো আছে। এখানে যারা যারা ঘণ্টা লাগিয়ে গেছে এভাবে, কথায় বলে তারা নাকি তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে ঘণ্টা বেঁধে গেছে। তো দেখতেই পাচ্ছেন মন্দির জুড়ে
কত ঘন্টা। আচ্ছা, গোলু দেবতার মন্দিরে আমরা কিন্তু পুজো দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মন্দির জুড়ে কিন্তু অসংখ্য ঘন্টা। সবাই এখানে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য মানে অনেকেই ঘন্টার সাথে চিঠি মানে লিখে দিয়ে গেছে এখানে। তো তাদের মনস্কামনা পূরণ হওয়ার পরে তারা আবার সেই চিঠি খুলে নিয়ে যায় এসে। তো আমরাও ঘন্টা বাঁধলাম, দেখলেন আপনারা। তো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাব, বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। তো চলো মন্দিরের বাইরে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু ভীমতালের পাশেই, এই সাইডেই ভীমতাল, এই জায়গাটাতে। আর ভীমতালের পাশেই একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর এই হলো রেস্টুরেন্টের ভিউ। বাইরে কিন্তু এখনও ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। তো আমরা আজকে দুপুরে লাঞ্চের জন্য নিয়েছি তান্দুরি রুটি বাটার দিয়ে, পালক পনির আর ডাল খিচুড়ি। ও খাবে ডাল খিচুড়ি, আমি খাবো রুটি আর পালক পনির। খাবারটা বড় কথা নয়, হয়তো এটা ভেজ রেস্টুরেন্ট হতে পারে, কিন্তু ভিউটা মানে মারাত্মক। মানে খেতে খেতে এই ভিউ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু ভিউটা জাস্ট দেখুন। ওই দিকেই হচ্ছে ভীমতাল, এই সাইডটাতে, এই জায়গাটাতেই ভীমতাল, যেটা আমরা পরে যাব। আমাদের লাঞ্চ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এরম ভিউ দেখতে দেখতে কিন্তু লাঞ্চটা ভালোই হলো দুপুরের। খাবারও কিন্তু ভালোই ছিল। আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। ওই দূরে কিছু কটেজ মতো আছে, এখানেও আপনারা এসে থাকতে পারেন ভীমতালের কাছে, এইখানে। আর এই রেস্টুরেন্টে এসে খাবার ট্রাই করতে পারেন, এরকম ভিউর সঙ্গে ভালোই কিন্তু লাগবে। আমরা লাঞ্চ সেরে এবার চলে এসেছি নকুচিয়া তাল। তোমাদের প্রথমে নকুচিয়া তালের আগে যেটা দেখাবো কোমল তাল। দেখো পুরো জায়গাটা একদম পদ্মে ভরে রয়েছে। পদ্ম ফুলগুলো এখন একটু বৃষ্টির কারণে জানি না হয়তো ফুটে একটু ঝরে যাচ্ছে। যখন এটা পুরো পদ্ম ফুলে ভরে থাকবে একবার একটু কল্পনা করে নাও, এখনই দারুণ লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে, মানে মনটা ভরে যাওয়ার মতন জায়গা। পুরো জায়গাটা যেখানে যতটা দেখা যাচ্ছে পুরোটা পদ্ম ফুলে ভরা, খুব সুন্দর। আর ঠিক এটারই অপোজিটে রয়েছে নকুচিয়া তাল। আচ্ছা, নকুচিয়া তালে যেখানে পার্কিংটা আছে ওখান থেকে এরকম সিঁড়ি দিয়ে নেমে গেলেই এইদিকেই তো আপনাদের কোমল তালটা দেখালাম, এই সাইডেই ঠিক তার উল্টো দিকেই আছে এরকম নকুচিয়া তাল। এখনো কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। দেখো গুলো পুরো শিকারার মতো রেডি করা আছে, মানে বলতে পারো এক কথা লাইট কাশ্মীর, পুরো শিকারার মতন রেডি। তার মধ্যে দেখো যাচ্ছে, জলের মধ্যেও রয়েছে, খুব সুন্দর একটা আলাদা ফিলিংস আসবে। আর এইখানে কিন্তু তোমরা কায়াকিংও করতে পারো, কায়াকিংয়ের অপশানও আছে। আর বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও এখানে হয়, এই যেমন ওয়াটার বেলুনগুলো আছে। আর এখানে ক্যাফে তো আছেই, তোমরা এখানে বসে কিছু টাইম স্পেন্ড করতে পারো। আমরা কিন্তু এখানে আর বোটিং করছি না, যেহেতু আমরা নৈনিতালে কালকে অলরেডি বোটিং করেছি। আর বৃষ্টি তার মধ্যে হয়েই যাচ্ছে অনবরত। আজকে তো এমনিও দেখছিলাম রেড অ্যালার্ট আছে এখানে বৃষ্টির জন্য, তো সারাটা দিনই এরকম বৃষ্টি থাকবে। তাও এরকম এইখানে যেই বোটগুলো আছে সব কভার করা আছে। আর মানে যেহেতু আমরা দুজনে আছি সেই জন্য এই গোটা বোটটা আমরা নিয়ে আর ঘুরতে যাচ্ছি না। তবে যারা গ্রুপে আসবেন তারা এরকম শিকারা করে কিন্তু ওই দিকে আপনারা যেতে পারেন। নকুচিয়া তাল কিন্তু খুবই সুন্দর একটি পয়েন্ট, যেটা আপনারা অবশ্যই আসবেন এখানে নৈনিতাল এলে।
তো আপনাদের মানে লোকাল সাইট সিনগুলো মানে যেগুলো আছে তার মধ্যে কিন্তু এই নাকচিয়া তালকে অবশ্যই রাখবেন ভীমতালের সাথে। আচ্ছা, আপনারা যারা এই নাকচিয়া তালে আসবেন আপনারা কিন্তু চাইলে এইখানে মানে নাইট স্টেও করতে পারেন। এখানে KMBN এর গেস্ট হাউসও আছে, মানে হোটেল টাইপের এখানে থাকার জন্য। এখানে প্লাস একদম নাকচিয়া তালের একদমই পাশে এই KMBN এর যেই লজ আছে এখানে আপনারা এসে থাকতে পারেন। এছাড়াও যারা মানে এমনি মানে স্পট ভিজিট করতে আসবেন তাদের জন্য কিন্তু যেমন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও আছে, এখানে কিন্তু খাওয়ার অনেক অপশানও আছে, ফুচকা টুচকা সবই পাওয়া যাচ্ছে। আর এখানে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি আগেই যেমন আপনাদের দেখাচ্ছিলাম যে এই সাইডে পাহাড়গুলো সব দেখা যাচ্ছিল, মানে বোটগুলো যেদিকে যাচ্ছিল, এখন কিন্তু দেখুন মেঘে পুরো ঢেকে গেছে একদম পুরো। আবার কিন্তু চারিদিক ঢেকে গেল মেঘে, সকালের মতো। ঠিক মাঝখানে যাওয়া বা একটু ফাঁকা হয়েছিল, আবার কিন্তু পুরো একদম চারিদিক মেঘে ঢেকে গেছে। আর আমরা আছি একদম ভীমতালের কাছাকাছি। এরপরে আমাদের আজকের লাস্ট ভিউ পয়েন্ট ভীমতাল। এই হলো এখন প্রেজেন্ট ভীমতালের ভিউ। কিচ্ছু দেখা যাচ্ছে না এই পার ওই পার, পুরো মেঘে ঢাকা। আমরা কিন্তু মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি বলতে গেলে, গাড়ি করে পুরো মেঘের মধ্যে। আমরা যখন ভীমতালটা দিয়ে প্রথমে এখান থেকে গেলাম কিছুক্ষণ আগেই, ওপরটায় গেলাম, ওই যে লেকগুলো দেখালাম তোমাদের, ফেরার সময় দেখছি একদম মানে মেঘ চলে এসছে। তখন ক্লিয়ার ছিল, পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছিল, এখানে বোটিং হচ্ছিল। আর এখন দেখো কিছুই দেখা যাচ্ছে না, তাই আমরা নামছি না এখানে, এখান থেকে এভাবেই বেরিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আজকে সাইট সিন কমপ্লিট করার পর আমরা কিন্তু চলে এসেছি এই নৈনিতালেই আবার ফেরত। আর নৈনিতালে আমরা কিন্তু এই বিকালবেলাটা ঘুরে দেখব এই তাল্লিতাল সাইডটা। কালকে আমরা ওই সাইডটাতে গিয়েছিলাম, যেটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন, মাল্লিতাল। ওই সাইডটা হলো মাল্লিতাল, যেদিকে ওই নৈনি দেবীর মন্দির আছে। তো ওই সাইডটা কিন্তু মানে তাল্লিতালের তুলনায় বেশি জমজমাট। এই তাল্লিতালের দিকেই কিন্তু আপনারা যখন কাঠগোদাম থেকে আসবেন গাড়ি করে বা বাসে করে, এদিকেই কিন্তু সব গাড়ি আর বাসের স্ট্যান্ডগুলো। আপনাদের এইখানে নেমেই এই হলো ম্যাল রোড, এই পুরোটা হলো ম্যাল রোড। আর ম্যাল রোডের ওই লাস্টে হচ্ছে মাল্লিতাল। তো আপনারা যদি মাল্লিতালের দিকে হোটেল নেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে এই ম্যাল রোড দিয়ে কোনোভাবে গাড়ি ভাড়া করে এখানে আপনাকে ওই সাইডে যেতে হবে হোটেল নেওয়ার জন্য। তাছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ওপরে, এগুলো সব কিন্তু হোটেল, এগুলো সব ম্যাল রোডের ওপরে। এইগুলো তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই দামি হোটেল। তো আপনারা যদি সিজনে আসেন এগুলো মোটামুটি 4000-5000 টাকা মতো পড়বে। আর এই বাস স্ট্যান্ডের ধারেও এই যে এই সাইডেও কিন্তু অনেক হোটেল আছে তাল্লিতালে।
আপনারা যখন আসবেন সিজনের ওপর ডিপেন্ড করে কিন্তু বুক করেই এখানে আসবেন। এইখানে এসেও আপনারা বুকিং করতে পারে, তার জন্য কিন্তু মানে ভাড়া অনেকটাই বেশি পড়বে। তো যাই হোক, এখন বৃষ্টিটা হচ্ছে না বিকালবেলা, বাকি মেঘ কিন্তু পুরো ছেয়ে আছে নৈনিতাল লেকের ওপর। আর এখানে প্রচুর মাছ দেখুন নৈনিতাল লেকে। তো বিকালবেলার টাইমটায় বৃষ্টিটা বন্ধ হয়ে অনেকেই একটু বেরিয়েছে, তাও সারাটা দিন বৃষ্টির জন্য তো সারাটা দিন অনেকেরই নষ্ট হয়েছে। তো এবার আমরা এই সাইড থেকে তাল্লিতালটা ঘুরে এদিকেই হচ্ছে নৈনিতাল বাস স্ট্যান্ড, ওই যে সবুজ যেই বোর্ডটা দেওয়া আছে ওর তলাতেই। আর এইখানে এরকম বসার অনেক জায়গাও করা আছে, তো আপনারা এখানে বসে টাইম স্পেন্ডও করতে পারবেন লেকের ধারে। আর আমাদের যেহেতু হোটেল ওই মাঝামাঝি জায়গায় আছে, আমরা এদিক থেকে ঘুরতে ঘুরতে হোটেলের দিকে যাব, গিয়ে ম্যাল রোডটাও ঘুরে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যারা তাল্লিতালের দিকে থাকবেন তারাও কিন্তু এইসব জায়গা থেকে কিন্তু বোটিং করতে পারবেন। যেমন কি আমরা কালকে মাল্লিতাল মানে ওই সাইড থেকে বোটিং করেছিলাম, তাল্লিতালের দিকেও কিন্তু এরকম বোটিং বুকিং করে এখান থেকে। তো এই সব জায়গাগুলো থেকেও আপনারা নৈনিতাল লেকে বোটিং করতে পারবেন। আচ্ছা, ঘড়িতে কিন্তু বাজে অলমোস্ট 5:45 মতো। আর এখন কিন্তু ওয়েদার পুরো ক্লিয়ারই হয়ে গেছে বলতে গেলে। তো মোটামুটি এখন প্রচুর মানুষজন বেরিয়েছে ম্যাল রোডে, আর আমরাও আছি ম্যাল রোডে। বৃষ্টির পরে কিন্তু চারিদিক পুরো একদম সবুজ হয়ে গেছে, যে যেমনটা দেখতে পাচ্ছ। অনেকে কিন্তু মার্কেটিং করতেও বেরিয়েছে ম্যাল রোডে। আপনারা যারা নৈনিতালে আসবেন বছরের অন্যান্য সময় বলুন বা এই টাইমেই বলুন, তো আপনারাও কিন্তু নৈনিতালের জু কিন্তু এখান থেকে যেতে পারেন। এইদিকে এই নৈনিতালের জুটা, এটা ম্যাল রোডের এইখানেই আছে। আর এইদিকেই হলো তাল্লিতাল, আর এই সাইডেই হলো মাল্লিতাল, তার মাঝামাঝি যেই পয়েন্টটা আছে। তো এখান থেকেও আপনারা নৈনিতাল জুটা ভিজিট করতে পারেন। আমরা কিন্তু জুতে যাচ্ছি না এবার। তো আপনারা এলে 7 পয়েন্ট একটা ওদের মানে আছে, আইটিনারি আছে। ওরা আইটিনারিটাতে আপনাকে 7টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে, তার মধ্যে কিন্তু এই জুটাও পড়ে। জু প্লাস এই স্নো ভিউ পয়েন্ট যেটা আছে, এই রাস্তা দিয়েই কিন্তু ওপরের দিকে যায়। আপনারা যারা নৈনিতালে ঘুরতে আসছেন, আপনারা কিন্তু এই যে ডে ট্রিপ যেগুলো হয় সেগুলো করার জন্য যেমন গাড়িও বুক করতে পারেন, তাছাড়াও কিন্তু এখানে স্কুটি বা বাইক কিন্তু রেন্টে পাওয়া যায় ওই 250 টাকা 300 টাকা ঘন্টা হিসাবে। তো আপনারাও ওই স্কুটি বা বাইক রেন্ট করে এখানে কিন্তু ওই পয়েন্টগুলো ঘুরতে পারেন। কিন্তু মানে যেগুলো দূরের যেই পয়েন্টগুলো আছে সেগুলো আমি আপনাদের সাজেস্ট করব গাড়ি নিয়ে যাওয়ারই, যদি আপনারা বাইকে কমফোর্টেবল না হন, ঠিক আছে। তো এখানে কিন্তু ঘোরার জন্য অনেক রকম অপশানই আছে। তারপর নৈনিতাল থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিন্তু বাস সার্ভিস, গাড়ি সার্ভিসও ভালোই আছে এখানে। তো যেগুলো আপনারা তাল্লিতালের দিক থেকে পেয়ে যাবেন। The shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold.